আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দিতে চলেছি আকাশ পরী সাধনা। যেই সাধনা যদি আপনি একবার করতে পারেন, আপনি সমস্ত কিছুই তো করতে পারবেনই, সাথে মারাত্মক ধরনের অলৌকিক শক্তি লাভ করবেন এই সাধনাটি করলে। তো আর একটা জিনিস, সাধনা তো সাধারণ মানুষের জন্য না, যে কেউ সাধনা চাইলেই করতে পারে না। তো সাধনা একটি বড় জিনিস। তো এটি করতে গেলে আপনাকে যোগ্য হতে হবে, তারপরে আপনি এই সাধনা করতে পারবেন। আর সাধনা করার জন্য একটা শর্ত হলো, সাধনা করলেই তো আর সিদ্ধি লাভ করা যায় না। তো সাধনা করার আগে অবশ্যই নিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে হয়, তারপরেই সাধনায় সফল হওয়া যায়। তো এই সাধনা করার আগে অবশ্যই আপনারা মিনিমাম 3 মাস আমার চ্যানেলে দেওয়া যে রুহানি শক্তির সাধনা আছে, আপনারা সেটা করবেন। তাহলেই এই সাধনাটা আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন। আর এটি যদি জীবনে একবার করে ফেলতে পারেন, আর আমার মনে হয় না আপনার জীবনে কিছু দরকার আছে, তো এটি আপনারা করবেন। আর একটা জিনিস, সাধনা করতে গেলে মনে কোনো ভয় রাখলে চলবে না। যদি কারো মনে ভয় থাকে, সে অবশ্যই এইটা করবেন না। আর যাদের মনে কোনো ভয় নেই, তারাই এটা করবেন, তারাই সফল হতে পারবেন। আর যদি মনে ভয় নিয়ে করেন, তো সফল তো হতে পারবেন না, উল্টো দেখবেন ক্ষতি হবে। তো তাই সাবধানের সহিত কাজ করবেন। তো আর এই ব্যাপারটা অবশ্যই গোপনেই করবেন, সাধনাটার ব্যাপারে কাউকে বলবেন না। ভিডিওটা আজকে বেশি বড় করব না, আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে শুনুন। যে কোনো শুক্রবারে আপনারা এই সাধনাটি করবেন। আপনারা সাধনাটি কোথায় করবেন? সাধনাটি করবেন হলো শ্মশানে, ঠিক আছে? আপনারা শ্মশানে সাধনা করবেন। যে কোনো যে কোনো শুক্রবার রাত 12টার সময় আপনারা শ্মশানে যাবেন। পাক পবিত্র হয়ে সাদা কাপড় গায়ে দিয়ে যাবেন। যাওয়ানোর পরে আপনারা গণ্ডি দিয়ে বসবেন। বসার পরে পশ্চিম দিকে মুখ করে গণ্ডি দিয়ে বসবেন। বসার পরে গণ্ডির সামনে গণ্ডির ভিতর আকরবাতি জ্বালাবেন, সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। তারপরে গোলাপ এবং রজনীগন্ধা ফুলের একটা মালা আপনার সামনে রাখবেন। 3 দিন এই মালাটা আপনার সামনে রাখবেন। 3 দিনে সাধনা করতে হবে। 3 দিন নতুন নতুন ফুল দিয়ে, গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুলেরই মালা, কিন্তু আপনারা প্রতিদিন নতুন টাটকা ফুল নিয়ে প্রতিদিন করবেন, ঠিক আছে? তো মালাটা আপনার সামনে রাখবেন। আর আপনি অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন। আমার বলতে ভুল হয়ে গেছে, সরি। উত্তর দিকে মুখ করে বসবেন। বসে একটা রুদ্রাক্ষর মালা নেবেন। রুদ্রাক্ষের মালা নেওয়ার পরে আপনি এই মন্ত্রটা 41 বার জপ করবেন। প্রথম দিনে 41 বার জপ করবেন। তারপরে দ্বিতীয় দিন 43 বার জপ করবেন। তারপরের দিন 51 বার জপ করবেন, ঠিক আছে? পরই কিন্তু প্রথম দিনেও হাজির হতে পারে, দ্বিতীয় দিনে নয়তোবা তৃতীয় দিনে হাজির হতে পারে, কিন্তু আপনি টানা 3 দিনেই করবেন, ঠিক আছে? তো 3 দিনের পর দেখবেন মন্ত্র 51 বার জপ করার পরে আপনার সামনে হাজির হয়ে গেছে। পরে আপনি মন্ত্র পড়া থামাবেন না, আপনি মন্ত্র পড়তে পড়তেই তার গলায় মালাটা পরিয়ে দেবেন। তো পরিয়ে দিলেই সে আপনার বশ হয়ে যাবে, ঠিক আছে? মালাটা পরিয়ে দিবেন। তারপর 3টা কথা বললেন, তুমি আজকে থেকে আমার বন্ধু, আমার সব কাজ তোমাকে করে দিতে হবে, আমি যেখানেই ডাকবো সাথে সাথে হাজির হতে হবে। পরে সে নিজেই বলে দেবে আপনি কিভাবে তাকে হাজির করবেন, বিষয় সব সে আপনাকে বলে দেবে। তো এইভাবে আপনারা খুব সহজে করতে পারেন। তো মন্ত্রটা আবার বলে দিই, প্রথম দিন 41 বার জপ করবেন, দ্বিতীয় দিন 43 বার জপ করবেন, তৃতীয় দিনে 51 বার জপ করবেন। তো আশা করি খুব সহজেই করতে পারবেন। সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আকরবাতি জ্বালাবেন, গোলাপ ফুল রজনীগন্ধা ফুলের মালা একটা সামনে রাখবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। আর সাধনার কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।